আর হাসিটা ও ভাই, এইখানে তো লুক তো সেই জাস্ট অসাধারণ। সিনটা কোথার মতো মনে হচ্ছে, জাস্ট তোমরা একটু এইটা বলবা, ঠিক আছে? যে এইখানে সিনটা কেমন মনে হইতেছে, এইটার এই যে ফুল সিনটা এইটা কিসের মতো মনে হইতেছে তোমরা জাস্ট বলবা, ঠিক আছে? আমি তো এক কথায় বলতে গেলে, ফার্স্টে বলতে গেলে আমার কেজিএফ এর কথা মনে আসতেছে। দেন তারপরে যদি এই যে গাড়ির সিনের কথা, মানে গাড়ি যেগুলো ইউজ করা হয়েছে এইগুলো দেখলেও কিন্তু সেই কেজিএফ এর কথা মনে আসতেছে, ঠিক আছে গাইস? সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি বাংলাদেশের মুভি নাকি অন্য দেশের কপি ভার্সন হয়ে থাকে। অ্যাকশনের বেলাও কি সেইটাই করছে রায়হান রাফি? তাহলে অন্যদের কপি করে নিজের ক্রেডিট নিতেছে? হয়তো বা জানে এটাও হতে পারে, আবার সবকিছু চেঞ্জ করে এটা একটা নতুন মোড় নিয়ে চলে আসতে পারে। কি ভুল ছিল টেজারটার মধ্যে? বিশ্বাস করেন ভাই, আপনি যদি একজন বাংলা ছবির ভক্ত হয়ে থাকেন, বাংলা ছবিকে ভালোবেসে থাকেন, তাহলে এই টেজারের ভিতরে কোথাও ভুল খুঁজে পাবেন না। কারণ বাংলাদেশে এমন একটা টেজার লঞ্চ করা ভাই স্বপ্নের মতো বিষয়। এখন অনেকে বলতে পারেন ভাই স্বপ্নের মতো বিষয় কেমনে হইলো, এটা কত টাকা বাজেট লাগে? সাকিব খানের ঈদুল ফিতরে যে ছবি চলছিল রাজকুমার, তোমরা ভালো রকমই জানো ওইটা টিজার টেলার কিছুই লঞ্চ করা হয় নাই, জাস্ট একটা লুক পাবলিশ করে মুভি চালাই দিছিল। আর সেই দেশে বসে কিনা আমরা এমন একটা টেজার দেখতে পাচ্ছি, যেই টেজার গুলো দেখি আমরা হলিউড বলিউডের মুভিতে। আর ভুল বলতে জাস্ট আমার নজরে একটা জিনিসই পড়ছে, সেটা হলো টাইটেল। এখানে জাস্ট টেজারের জায়গায় টেজ দিছে। এটা কিন্তু তাদের কোনো টাইপিং এর সমস্যা না, কারণ এমন একটা জিনিসে টাইপিং এ ভাই সমস্যা হয় না। যেইখানে খুব নিখুঁত ভাবে প্রত্যেকটা সিনকে তৈরি করা হচ্ছে, সেইখানে টিজারের বানান ভুল দিবে, এটা তো অসম্ভব প্রায়। যাক, এটাকে কেন্দ্র করে নতুন একটা ট্রেন্ড তৈরি করার হয়তো চিন্তা ভাবনা করেছে। আমার যেটা পার্সোনালি মনে হয়েছে সেটাই বলছি, বেশি বকবক না করে চলো মেইন ভিডিওতে যাচ্ছি। চলো গাইস, ফার্স্ট অফ অল এখানে আমরা সার্চ দেই তুফান মুভি ট্রেলার দিয়ে সার্চ দিলেও ট্রেজার চলে আসবে, প্যারা নাই, ঠিক আছে? আমি অলরেডি দেখো এখান থেকে দেখে রাখছি কিছু, তো জাস্ট আমি সম্পূর্ণটা দেখি নাই, জাস্ট তোমাদের সাথে শেয়ার করব বলে আমি জাস্ট কিছু অংশ দেখে রাখছি। আমি এটা শুরুতে নিয়ে আসি। ওকে, লাইকটা পরে করতেছি, আগে জাস্ট টিজারটা দেখি, ঠিক আছে? আমি খুবই এক্সাইটেড, যখন থেকে ফার্স্ট লুক চলে আসছিল সেইখান থেকে এক্সাইটেড যে কবে মুভিটা আসবে, কবে সেই দিনটা আসবে যেদিন সাকিব খান সত্যি তুফান হয়ে আসবে সিনেমা ইন্ডাস্ট্রিজ এর মধ্যে। সেই দিনটা আর বেশি দিন নয়, ট্রেজারটাও চলে আসছে। সো বেশি কথা না বলে আগে মূল ট্রেজারটা দেখি, দেন ওইটার আমরা রিপিট করি, ঠিক আছে? যে কোথায় কিভাবে কি হয়েছে এটা আমরা জাস্ট আমাদের মতো করে এক্সপ্লেন করি। ওকে, ফার্স্ট টাইম রিয়াকশন দিতেছি, তো কোনো সমস্যা হলে ভাই এইটার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? সিনটা কোথার মতো মনে হচ্ছে, জাস্ট তোমরা একটু এইটা বলবা, ঠিক আছে? যে এইখানে সিনটা কেমন মনে হইতেছে, এইটার আর এইটারে দেখে কেমন মনে হইতেছে, ঠিক আছে? দুইটা এই যে পিছনে যে কি বলে অস্ত্র ধরে দাঁড়িয়ে আছে, দেন সাকিব খান যে এইখানে দাঁড়িয়ে আছে, এই যে ফুল সিনটা এইটা কিসের মতো মনে হইতেছে তোমরা জাস্ট বলবা, ঠিক আছে? আমি তো এক কথায় বলতে গেলে, ফার্স্টে বলতে গেলে আমার কেজিএফ এর কথা মনে আসতেছে। দেন তারপরে যদি এই যে গাড়ির সিনের কথা, মানে গাড়ি যেগুলো ইউজ করা হয়েছে এইগুলো দেখলেও কিন্তু সেই কেজিএফ এর কথা মনে আসতেছে, ঠিক আছে? তোমরা জাস্ট আমার এইটুকু দেখে জাজ করো না, আগে ফুল আমার ভিডিওটা দেখো, দেন তারপরে জাজ করো, ঠিক আছে? পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ও, এইটা তো আঞ্চলিক ভাষা না, এটা সাধু ভাষায় কথা বলতেছে। মানে এইটা আমার যতদূর মনে হইতেছে মুভিটা অনেক আগেকার সিনকে রিপ্রেজেন্ট করতেছে। লাইক যেমন আমি যেটা ফার্স্টে বলছি, ঠিক আছে? আপনারা আবার মনে করেন না আমি কপি করতেছি, জাস্ট আমি এইটার কপি কি না এটা আমি পরে বলতেছি, ঠিক আছে? ফার্স্টে যে আমি বললাম কেজিএফ মুভিটাও কিন্তু অনেক আগেকার সিনকে রিপ্রেজেন্ট করছিল, 1900 সালের আগেকার সিনগুলোকে। আর এইখানে যে কথা বলার স্টাইল, দেন এইখানে যে কারগুলো ইউজ করা হয়েছে এইগুলো কিন্তু অনেক আগেকার কার, আর অনেক আগে কিন্তু মানুষ এভাবে কথা বলতো বেসিক্যালি। মানে রায়হান রাফি মূলত আগেকার দিনকে রিপ্রেজেন্ট করার জন্য এইরকম একটা সিন তুলে ধরেছে আমাদের মাঝে। তো আচ্ছা, নেক্সটে যাই। আমি কাহিনী বোঝার চেষ্টা করবো আসলে যে মুভিটা কেমন হতে যাচ্ছে, মানে মুভির কাহিনীটা অ্যাকচুয়ালি কেমন হইতে যাচ্ছে। যদিও এটা টেলার হইলে তো বোঝা যায় যে না কাহিনীটা এমন হবে, বাট বোঝার চেষ্টা করি কোন ক্যারেক্টার কিভাবে কি কাজ করে, তাই না? সে যা চাইবে পাইবে, সে যা চাইবে পাইবে, মানে এখানে বোঝাইতে চাইছে সাকিব খান ওয়ান্টেড টাইপের, যেমনটা ওই যে অ্যানিমেলের ভিতরে ছিল না, অ্যানিমেল ওয়ান্টেড টাইপের, ঠিক এমনটা বোঝানো হয়েছে যে যা চাইবে তাই পাবে। মানে বোঝাইতে চাইছে আমার শক্তির কাছে এইসব কিছুই না, কোনো গ্যাং কোনো দল এইগুলো কোনো তোয়াক্কা করে না সে একবারে। তার কথা হলো সে যা চাইবে তাই পাবে, এক কথায়, এর উপরে কোনো কথা হয় না। মানে এত নিজেকে এত পাওয়ারফুল ভাবে যে সে যা চাইবে তাই পাবে, মানে সিনটা এমনই, জাস্ট সে ভিলেন টাইপের এমন হইতে পারে। এখানে এই যে যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো
আমি যেটা বললাম একটু আগে, মানে সে যা ইচ্ছা তাই করবে, বাট ওইটাতে বাধা দেওয়ার মতো ক্ষমতা আসলে কারণ নাই, কেউ রাখে না ওইরকম সাহস, কেউ রাখে না, মানে এত পাওয়ারফুল। আর এর ব্যত্যয় ঘটিলে এটা যদি ব্যতিক্রম হয়, মানে কেউ যদি এটা থামাতে চায়, মানে ও যেটা করতে চায়, লাইক মনে করেন সে একটা কাজ করতেছে, ওইটাই যদি কেউ বাধা হয়ে দাঁড়াতে চায়, তাইলে যেটা করবে, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছেন একটা লুক নিয়ে চলে আসছে সাকিব খানের, লুকটা জাস্ট চোখের দিকে তাকান ভাই, মারাত্মক লুক নিয়ে চলে আসছে। আর এইখানে যে মেশিন গানটা নিয়ে চলে আসছে, মেশিন গানটা লুক লাইক মানে কেজিএফ এরও একটা ভাইব দিতেছে, আবার অ্যানিমেলেরও একটা ভাইব দিতেছে। তো ওইটা ম্যাটার না, জাস্ট আমরা সিনটা দেখি, জাস্ট তার কাজে ব্যাঘাত ঘটালে জাস্ট কি অবস্থা হবে মানুষের, ঠিক আছে। ও এইখানে সিনটা, এখানে যে রাপ কাটের সিনটা কিন্তু জোশ ছিল। ও তুফানের বিরুদ্ধে যদি কেউ দাঁড়াতে চায়, তুফানের কাজে যদি কেউ ব্যাঘাত ঘটাতে চায়, তাইলে তার কি অবস্থা হবে দেখতে তো পাচ্ছেন, পুরো জ্বালিয়ে রাগ করে দিবে। ওকে, আর এইখানে দেশে মেগাস্টার সাকিব খান। ও ভাই এই সিনটা আবার দেখি। ও গাইস, এই যে এক এক রকম স্টাইল, এক এক লুক, এইটা কিন্তু যে সে আর্টিস্ট ভাই জীবনেও দিতে পারবে না, রিয়াকশনটাই হবে না এরকম। মানে ওই যে বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, জাস্ট এক কথা ওয়াও। ওই যে ভিলেনের রূপ ধরছে, ওই যে প্রকৃত ভিলেন, এটা প্রমাণ দিতেছে এইখানে যে না, ও সত্যি একটা ভিলেন, ওর কাছে কিছুই নাই, সব তুচ্ছ। ও আর এখানে পুরো গ্যাং নিয়ে বসে আছে। আর এই লুকটার কথা কি বলবো ভাই, পুরাই অস্থির। এইখানে ডান সাইডের দিকে তাকাও, এইখানে যে থাম্বনেলটা ইউজ করা হয়েছে, থাম্বনেলে ভাই এই পিকচারটা না দিয়ে যদি এই পিকচারটা দিত, জাস্ট অস্থির হইতো, আরো প্রচুর অস্থির হইতো। আমার তো এই লুকটা পুরাই জোস লাগছে, এক কথায় ওয়াও। সাদার ম্যাচিং করে ড্রেস আপ পরে আছে, চুলগুলো লম্বা লম্বা, জাস্ট দাড়িটাও যদি আর একটু লম্বা থাকতো তাইলে আরো জোস হইতো। এমনিতে এই লুকটা যেটা করছে পুরা অস্থির। রায়হান রাফি যে একজন অ্যাক্টারকে এভাবে ভাঙাতে পারে, এইটা আজকে দেখা গেল। রায়হান রাফি প্রমাণ করে দিল যে একজন ডিরেক্টর যদি চায়, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারের খুঁটিনাটি বিষয় ধরে তার ভিতর থেকে তার প্রতিভা বাইরে করে নিয়ে আসতে পারবে, তার ভিতরের অ্যাক্টিং গুলো বাইরে প্রকাশ করতে পারবে, লুক গুলো বাইরে নিয়ে আসতে পারবে। জাস্ট লুক দেখলে মাথা নষ্ট, পোস্টার দেখে তো মাথা নষ্ট হয়ে গেছিল, আর টেজার দেখে তো কথাই নাই। আর ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড শুনতেছো, তুফান আসে রে, টাইটেল সংটা কিন্তু জোস। আর আমি কিন্তু টাইটেল সংটার জন্য ওয়েট করে আছি কবে সংটা মুক্তি পাবে, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আই থিঙ্ক যেদিন মুভিটা মুক্তি পাবে ও 7 দিন আগে থেকে বা 8 দিন আগে এরকম টাইপের দিনে হলো গানগুলো রিলিজ করা হয়। বাট আমার যতদূর মনে হয় যে টাইটেল সংটা যদি একটু আগে চলে আসতো, জাস্ট অডিয়েন্স পুরো ধামাকাদার হয়ে যেত। টাইটেল সংটা কিন্তু আমার সেই লাগছে। ও চলে আসছে। আমি মনে মনে একটা জিনিস কনফিউজ ছিলাম যে নায়করা দেখাইতেছে টেজার শেষ হয়ে যাওয়ার মাথায়, বাট এখনো কোনো ভিলেন নাই। এইখানে 1 মিনিট পরে ভিলেনের দেখা দিচ্ছে, 1 মিনিট, পুরো 1 মিনিট 28 সেকেন্ড হলো একটা টেজার, 1 মিনিট শুধু সাকিব খানের দেখাইছে, পুরো তামাল মাসাই দিছে, পুরাই ওয়াও ভাই। ভিলেনটাকে কিভাবে কি করছে এটা দেখি। আর রাপ কাটগুলো কিন্তু জোশ ছিল। তুফান খুব ভয় পাইছি রে। গাইস আমার কিন্তু এখানে খুব পরিমাণে হাসি হইতেছে। মানে এখানে জাস্ট আমি উদাহরণ দিতেছি, ঠিক আছে। 2 ঘন্টার মাথায় মনে করো এসে ভিলেন বলতেছে তুফান, মানে সামনে মনে করো কথার কথা সামনে দাঁড়ায় আছে, এখানে সামনে দাঁড়ায় নেই, বাট এমন টাইপের তুফান এত কিছু করলো, এত মার পিট কাটাকাটি করলো, সেইখানে ভিলেন এসে এত পরে এসে জাস্ট কয়েক সেকেন্ডে বলতেছে তুফান, জাস্ট এমন করে, এই তুফান খুব ভয় পাইছি রে, মানে হাসতে হাসতে বলতেছে যে তুফান এত কিছু করলো যে বললো ওর কাছে কিছুই না, ওর সামনে যায় আসবে পুড়িয়ে রাগ করে দিবে, তাকে বলতেছে হাসতে হাসতে বলতেছে যে তুফান খুব ভয় পাইছি রে, মানে এর কাছে কিছুই না। এটা মানে মুভিতে কি হইতে যাচ্ছে। এইখানে ভিলেনের যে পার্ট গুলো দেখলে বোঝা যাচ্ছে, এইখানে ভিলেনের পেছনে তাকাইলে বোঝা যাবে কোনো একটা
অফিসে বসে আছে। তো আই থিঙ্ক আমার যেটা মনে হয় এটা কোনো একটা মানে বিজনেসম্যান, আই থিঙ্ক এটা মানে ভিলেনটা আই থিঙ্ক কোনো বড় বিজনেসম্যান। অ্যান্ড সাকিব খান তার ওই যে এমন একটা হয় না কাহিনী আস্তে আস্তে আগাইতে এই যে ভিলেনের রাস্তায় পাড়ি দেবে বা ভিলেন তুফানের রাস্তায় পাড়ি দেবে এমন টাইপের হবে, দেন দুইজনের মধ্যে তখন তুফান বয়ে যাবে। আর এইখানে তো আমি পুরা অবাক, মানে একটা ভিলেনের কনফিডেন্স দেখেই তো অবাক। মানে সাকিব খান এত কিছু করলো 1 মিনিটে আগে পুরো কুবাইতে আসলো, সেইখানে জাস্ট ভিলেন এসে বলতেছে এটা কিছুই না, মানে তুড়ি দিয়ে বলতেছে এই বেটা তুই কে, এরকম টাইপের। সেই হবে ভাই, আমি জাস্ট ওয়েট করে আছি মুভিটা কখন আসবে। দুই দলের মধ্যে সেই রকম একটা যুদ্ধ চলতে যাচ্ছে। আর হাসিটা ও ভাই, এইখানের তো লুক তো সেই জাস্ট অসাধারণ। এখানে মানে পিছনে আগুন জ্বলতেছে, যেমন কাহিনী হিসাবে আমি বলি, জাস্ট এটা টেজার, তো ট্রেলার না দেখলে আসলে বোঝা যায় না কাহিনীটা কেমন হবে, বাট আমি যতদূর ধারণা করতে পারতেছি জাস্ট সেটুকু বলতেছি। এখানে পিছনে আগুন জ্বলতেছে, এখানে বাথটাবের ভিতরে বসে আছে সাকিব খান, মানে অলরেডি ফাইট শেষ করে এখানে বসে আছে। আর আমার এমন কিছু মনে হইতেছে মানে যেভাবে বসে আছে জাস্ট তার প্রিয় যে নায়িকা হবে বা তার ফ্যামিলি এরকম রিলেটেড কেউ হয়তো মারা গেছে বা কোনো রকম ভাবে ধরে রাখছে এরকম টাইপের, বা ভীষণ বড় কোনো ক্ষতি করছে সাকিব খানের, দেন এইভাবে এই লুকে এইখানে চিৎকার করছে। মানে চিৎকারটা শুনলে বোঝা যাইতেছে যে না এইখানে সাকিব খানের কোনো বড় ধরনের ক্ষতি করছে, দেন তার জন্য কিন্তু এইভাবে চিৎকারটা করছে। মানে আমার যেটা মনে হইতেছে, এখন আমি জাস্ট ট্রেলার আসলে যদি ট্রেলার দেয় তাহলে আমি দেখবো যে না আমার কথা আমার সাথে মিল আছে কিনা। ওকে, ট্রেলার আসলে প্যারা নাই, আবার রিভিউ হবে। আর কষ্ট পাইলে যেরকম হয় চোখ মুখের ভিতরে কষ্টের একটা ছাপ আছে, এখানে জাস্ট চোখ মুখের দিকে দেখলে বোঝা যাবে যে না সত্যি কষ্টে আছে সে, মানে এরকম টাইপের কিছু হয়েছে, তার বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে বা ফ্যামিলি বা তার নায়িকা এরকম টাইপের কোনো কিছু করে ফেলছে ভিলেন, তো তার কারণে লুকটা কিন্তু এইখানে এরকম ছিল। আচ্ছা, এখন ভাই লাইক না দিয়ে তো থাকতে পারবো না, লাইক তো দেওয়াই লাগবে ভাই, লাইক এমনি চলে আসে ভাই। আর আমি কিছু কথা বলি লাস্টে, জাস্ট এখানে যে আমি ফার্স্টে বলছিলাম, ফার্স্টের যে ভাইবটা ছিল এই ভাইবটা হলো কিছুটা কেজিএফ এর মতো লাগতেছিল, কিছুটা অ্যানিমেলের মতো লাগতেছিল। এখন ভাই যার মতোই লাগুক না কেন, কেজিএফ এর বাজেট ছিল 200 কোটি কি 100 কোটি, আই ডোন্ট নো, আমার খেয়াল নাই। কেজিএফ 1 কি 2 বাজেট ছিল আই থিঙ্ক 200 কোটি, আমার খেয়াল নাই, জাস্ট কমেন্ট করো ঠিক আছে, আমার এখন মনে আসতেছে না। অ্যানিমেলের কস্ট ছিল মনে হয় 400 কোটি রুপির বেশি, আর সেখানে আমাদের সিনেমার বাজেটই হয় কিন্তু জাস্ট 3-4 কোটি টাকা থেকে শুরু করে। তো এইটার হাইস্ট বাজেট হলে আপনার 15 কোটি টাকা বা 15-20 কোটি টাকার আশেপাশে, আই থিঙ্ক আরো কমে বাজেট করছে। তো সেটাই হোক না কেন, সেই বাজেটের তুলনায় এই বাজেট কিন্তু খুবই ছোট, খুবই। আর যেই জিনিস দিছে এইটা যদি বাজেটের তুলনা করা হয় তাহলে এইটা বাজেটের থেকে অনেক বেশি কিছু দিয়ে ফেলছে। আর এইখানে 3টা প্রোডাকশন হাউস কাজ করছে, তো মুভি কেমন হইতে যাচ্ছে সেটা তো বুঝতেই পারতেছো। এখানে ইন্ডিয়ার আলফা আই আছে, তারপরে চরকি আছে, SVF আছে, বাংলাদেশের 2টা আর ইন্ডিয়ার 1টা। তো 3টা প্রোডাকশন হাউস মুভির মধ্যে এমনিতেই তুফান নিয়ে আসবে। আমি তো এমনিতেই জাস্ট ফার্স্ট লুক দেখে বুঝছিলাম যে না সত্যি তুফান আসতে চলেছে। বাংলাদেশে এমন একটা লুক বাহির করছিল, আর এই ফার্স্ট টাইম বাংলাদেশে এমন কোন টিজার লঞ্চ করছে, এইটা বাংলাদেশের একটা ইতিহাস হয়ে থাকবে যে বাংলাদেশের ফার্স্ট এমন কোন অ্যাকশন মুভি। আর যেটা বলতেছিলাম, অনেকে বলতেছেন কপি, বাট এইটা আসলে কপি না, ইন্সপায়ার্ড হয়েছে। যে কেজিএফ থেকে কিছু ইন্সপায়ার্ড হওয়া, অ্যানিমেলস থেকে কিছু ইন্সপায়ার হওয়া, এমন অনেকগুলো মুভি থেকে ইন্সপায়ার হওয়া আছে। বাট আমাদের যেহেতু এই 2টা মুভির নাম বেশি মুখে আসছে বা এই 2টার লুক বেশি ফুটে উঠছে, তার জন্য আমরা বলতেছি জাস্ট 2টা মুভি থেকে কপি করছে। বাট এইরকম কপি না, ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে এই যে বলতেছিল না রায়হান রাফি বাংলাদেশে কেজিএফ এর মতো মুভি আসবে, বাংলাদেশে RRR মুভির মতো মুভি আসবে, এটা বলেছিল কিনা, তো তাদের থেকে অবশ্যই ইন্সপায়ার্ড হবে। আর ইন্সপায়ার্ড হয়েছে, এমন একটা মুভি করছে, এটাই আমাদের জন্য অনেক বড় কিছু। জাস্ট শুরু তো করছে আমাদের বাংলাদেশে এমন একটা মুভি, তাই না, এমন একটা অ্যাকশন মুভি, আর এমন ভাবরে ভাইবটা নিয়ে আসছে। তো এটাই জাস্ট, এটা কপি বলা হয় না, কপি বলতে জাস্ট ওইটা থেকে এটা জাস্ট একদম হুবু চেঞ্জ করে দাও। বাট এইখানে মানে ওই মুভিগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে তার মতো করা, ঠিক আছে। এখানে যেমন থাকে না এক একজনের পছন্দ, তো রায়হান রাফির এমন কোনো ডিরেক্টরের পছন্দ হইতে পারে যার মতো
মতো লোকগুলো নিয়ে আসছে। যেমন কেজিএফ এর মুভিগুলো করছিল প্রশান্ত নীল, তারও ফ্যান থাকতে পারে সে, আবার এদিকে রাজামৌলিরও ফ্যান থাকতে পারে। তো এমন হয় না যে ওই ডিরেক্টরকে ইন্সপায়ার্ড ভেবে আমি এরকম একটা মুভি তৈরি করবো, জাস্ট এরকম, ঠিক আছে? এইটা কোনো কপি ভার্সন না, জাস্ট ওদের থেকে ইন্সপায়ার্ড হয়ে বাংলাদেশে এরকম একটা মুভি চলে আসছে। তো আমি জাস্ট ওয়েট করে আছি কখন টাইটেল সংটা মুক্তি পাবে আর কখন ট্রেলারটা আসবে। আমি জাস্ট এই দুইটা জিনিসের জন্য অধীর আগ্রহে বসে থাকবো। আর সর্বশেষ একটা কথা বলি, ভুল ত্রুটি হইলে দেন ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন অ্যান্ড কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো যে কেমন হয়েছে, ঠিক আছে? আমার রিয়াকশনে যে দিকটা তোমার ভালো লাগছে জাস্ট ওই দিকটা বলবা, যে দিকটা খারাপ লাগছে ওই দিকটাও বলবা, ঠিক আছে? আমি যাতে বুঝতে পারি যে না আমার এই দিকটা খারাপ হয়েছে, আমার এই দিকটা ইমপ্রুভ করা দরকার। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। আর দেখা হবে অনেক বড় একটা ধামাকাদার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।